আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা হলো প্রেগনেন্সি বা প্রেগনেন্সি কীভাবে আসে এই ব্যাপারে একটু আলোচনা করব। তো বেবি হওয়ার জন্য পারফেক্ট প্রসিডিউর কী কী আছে। তো অনেক কাপলই আমাকে বলে যে আমরা বেবি নিতে চাই, তার জন্য কি কি করতে হবে। আজকে এসব কিছু নিয়ে এই ভিডিওটা। তো আমরা ভাবি মহিলাদের যে মান্থলি পিরিয়ড সাইকেলের কোন সময়টা বেবি নেওয়ার জন্য ভালো, কি করলে বেবি আসবে আর হেলদি বেবি আসবে, কোন দিনটা সিলেক্ট করলে ভালো, সব কিছুই পুরো ডিটেলসে বলবো। আপনাদের একটা কাজ করতে হবে, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর একটু লাইক করে দেবেন। তো আপনিও যদি বেবি নেওয়ার প্ল্যানে থাকেন বা নতুন বিয়ে হয়েছে বেবি নিতে চান, তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখুন। বেবি নেওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হলো মহিলাদের ওভুলেশন পিরিয়ড। তো ওভুলেশন পিরিয়ড কি এটা আগে জানতে হবে। মহিলাদের যে মাসিক সাইকেল চলে, মান্থলি সাইকেল যা চলে, ওইটা সাধারণত 28 থেকে 30 ডেজের হয়। তো এর মধ্যে যে 14 নম্বর ডে থাকে, ওই দিনটাতেই ওভুলেশন স্টার্ট হয়। তো ওভুলেশনটা 3 থেকে 4 দিন থাকে। আর এটাই পারফেক্ট সময় যখন একটা মহিলার বডি স্পার্মকে নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট থাকে বেবি বানানোর জন্য। তো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ধরেন আপনার পিরিয়ড ডেট স্টার্ট হলো, মানে স্পেশালি মহিলাদের জন্য বলছি, ডেট স্টার্ট হলো 7th অক্টোবর, মানে 7ই অক্টোবর। এর থেকে 14 দিন কাউন্ট করে দেখবেন, ওই ডেটটা হবে 21 অক্টোবর, মানে 21 অক্টোবর। ওই সময়টাতে আমাদের মহিলাদের বডিতে একটি অর্গান থাকে যাকে বলা হয় ওভেরি। ওই ওভেরি থেকে ওভাম বের হয়ে নিচের দিকে আসে, মানে ইউটেরাসে আসে, বা বাংলাতে বললে আমরা বলতে পারি জরায়ুতে আসে। ওই সময় স্পার্ম আসলে বেবি হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। এই যে 21 অক্টোবর, ওইটা ফিক্স নাও থাকতে পারে, আপনি ধরে নিতে পারেন আশেপাশের ডেটও হতে পারে। তার জন্য আপনাকে 4-5 দিন ধরে এটার জন্য ট্রাই করতে হবে, কারণ অনেক মহিলাদের পিরিয়ডের ডেট সেম থাকে না, মাসে মাসে চেঞ্জ হতে থাকে। তো ওভুলেশন ডেজের মধ্যে আপনারা এরকম ভাববেন না যে দিন রাত চেষ্টা করলেই, বেশি বেশি করলেই বেবি আসবে। আপনি যদি দিন একবারও ট্রাই করেন তাও নর্মাল করতে পারেন, আপনার ইচ্ছা। তো এই ওভুলেশন ডেট কনফার্ম করার জন্য আপনি মার্কেট থেকে কিট কিনে নিতে পারেন, ওইটা দিয়ে টেস্ট করেও বোঝা যায়। ওইটা মেডিসিনের দোকানে অ্যাভেলেবেল থাকে। কিন্তু আপনার যদি কোনো সন্দেহ থাকে যে আজকে কি আমার ওভুলেশন ডেট, তার জন্য আপনাকে 4-5 দিন ডেইলি আপনাকে টেস্ট করতে হবে। ওই ওভুলেশন কিটও প্রেগনেন্সি কিটের মতোই, আপনার ইউরিন নিয়ে টেস্ট করতে পারেন। আর এই পুরো ওভুলেশন পিরিয়ডে আপনার দুটো হরমোন মেজর কাজ করে। তা হলো, একটা হলো এলএইচ, একটা হলো এফএসএইচ। এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, আর এফএসএইচ হলো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আর নর্মালি কীভাবে বুঝবেন যে আপনার ওভুলেশন স্টার্ট হয়েছে কি না, তার জন্য আপনার শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে। ওই সময়ে আপনি প্রথমে ক্যালকুলেট করতে পারেন 14 দিন, বা যদি এটা ভুলে যান তাহলে এইভাবে বুঝতে পারেন। ওই সময় আপনার শরীরের বডি টেম্পারেচার একটু বেশি থাকবে। আবার এরকম না যে আপনার জ্বর এসেছে, জ্বর ভাববেন না, জাস্ট একটু বডি টেম্পারেচার বেশি থাকবে। বা আপনার ভ্যাজাইনা থেকে হোয়াইট ডিসচার্জ হতে পারে, আর মাঝে মাঝে পেট ব্যথাও হতে পারে। এরকম হলে আপনি আইডিয়া করতে পারেন যে আপনার ওভুলেশন পিরিয়ড চলছে। তো ওই সময়টার মধ্যে যদি আপনারা ট্রাই করেন তাহলে হাই চান্স হয় বেবি আসার জন্য, আর বেবিও হেলদি থাকে ওই সময়ের মধ্যে। আর কিছু এক্সট্রা হলো, যেরকম ডায়েটটা আপনাকে ভালো রাখতে হবে, হাই প্রোটিন ডায়েট নিতে হবে, সুগার লিমিটেড, বেশি নেওয়া যাবে না। তারপরে সল্ট রেস্ট্রিকশন করতে হবে, সকালে উঠে মেডিটেশন করতে হবে। যদি আপনার মোটামুটি টাইম থাকে, সকালে একটু জগিং করবেন, বেশি লাগবে না, আধা ঘন্টা। দুইজনের জন্যই বলছি, মহিলা পুরুষ দুইজনের সেমই থাকে।